হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা চা খেতে খেতে ব্লগটা শুরু করলাম। আজকে তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করব, তো সাথে থাকো আমার। তো দেখতেই পেলে সকাল সকাল চা খেতে খেতে ব্লগটাকে শুরু করলাম। আর হ্যাঁ, এতে অবশ্যই দুটো সিম্পল রেসিপি আমি রাখছি তোমাদের জন্যে, কারণ শুধু ব্লগ দেখাবো আর কি রান্না করব সেটা দেখাবো না, সেটা কি কখনো হয়? তো আজকে খুব সিম্পলভাবে কিছু একটা রান্না হচ্ছে। তো রাত্রিবেলা আমি করলা আর আলু কেটে রেখেছিলাম, কারণ ওই করলার মধ্যে একটা কীরকম একটা গন্ধ থাকে, জানি না এটা সারের গন্ধ না কিসের গন্ধ, কিন্তু মানে একটা কীরকম একটা ব্লিচিং পাউডারের গন্ধ থাকে, তাই সেই গন্ধটা আমাদের ভালো লাগে না। তো রাত্রেবেলা আমি কি করি, একটু নুন মাখিয়ে জলে ভিজিয়ে রাখি। তো সেই নুন মাখানো করলা আর আলু কেটে রেখেছিলাম, গুঁড়ো আলু যেটা হয়, লাল আলু, সেটাকে এবার দুটোকেই একসাথে কেটে আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তাই এবার এটাকে একটু ভাজা করে নিচ্ছি। আর রাত্রিবেলা যদি আমি একটু নুন জলে ভিজিয়ে রাখি তাহলে কি হয়, ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঢেকে দিয়ে মানে করতে হয় না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব মানে চটপট হয়ে যায়। তাই আমি রাত্রিবেলা এই কাজটা করে রাখি সব সময়। যতবারই করলা রান্না করব অতবারই রাত্রিবেলা কেটে রাখি, এতে গন্ধও থাকবে না এবং খেয়ে অনেকের গ্যাস ট্যাস হতে পারে, তো সেটাও হয় না। আর এদিকে দেখো কিছু জিওল শিং মাছ ছিল, তো জ্যান্ত শিং মাছগুলোকে এবার কিছুটা নিয়ে নেব, সব কটা নেব না, ওই আমার ছেলের জন্য কটা নেব, কারণ ও তো আর আমাদের রান্না খায় না। তো আজকে একটু বেশি করেই নিচ্ছি, 4টে মাছ নিলাম। তো এই মাছগুলোকে কেটে এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দেবো। আর এবার একটু দেখো নুন দিয়ে রাখছি, কারণ আমার কাটতে একটু ভয় করে, তাই নুন দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি। ঢেকে রাখলে কি হয়, মানে মাছটা মরে যাবে, তো আমার কাটতেও সুবিধা হবে। আর এদিকে সেই জিওল মাছটা রান্না করার জন্য ঝিঙা কেটে নিচ্ছি। আর এখন নতুন নতুন বাজারে ঝিঙা বেরিয়েছে, বেশ ভালোই লাগে কিন্তু খেতে, কুচি কুচি ঝিঙে। তো সেই ঝিঙে দিয়েই রান্না করবো, আর সাথে কিছু কুয়াশও দেব। আর আজকে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো ঝিঙেগুলোকেই কেটে নিলাম, একদম সিম্পলভাবে রান্না করব, ঝিঙে আর কুয়াশ আর সাথে একটা আলু কখনো কখনো দেই বা কখনো কখনো দিইও না। তো ছেলের জন্য পাতলা করে একটু ঝুল করব। তো এই ঝুল থেকে একটু মাম্পিও খেতে পারবে, যেহেতু মাম্পি এখন অসুস্থ, মানে ওর সদ্য বেবি হয়েছে তাই। তো হ্যাঁ, সেই যে বললাম ইউনিক রেসিপি, সেটা হচ্ছে কি বলতে পারো, এই যে কুয়াশের ফেলে দেওয়া বাকলাগুলো, মানে এর যে কুয়াশের যে চামড়াগুলো হয়, যেটা আমরা ফেলে দেই, এটা অবশ্যই সবাই ফেলে দেয়, কেউ এটাকে খায় না, কেউ জানেই না এটা যে খেতে এতটাই ভালো। তো সেই কচি কচি কুয়াশের আমি মানে বুড়ো কুয়াশ নয়, যেটা কচি কচি নরম নরম হয়, সেইটারই আমি খোসাগুলোকে নিয়ে নিলাম। তো এটাকে যে ফেলে দেওয়া অংশগুলো হয়, মানে বুকের অংশ আর চামড়ার যা যা হয়, সেইগুলোকে নিয়ে নিলাম। সেইগুলোকে নিয়ে এবার পেস্ট করে নেব। তো পেস্ট করে খুব ভালো করেই মানে একটা পেস্ট বানিয়ে নেব একটু জল দিয়ে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই কড়াইটাকে তোমরা কিছু মনে করো না, মানে এটা খুব ভালো রান্না করা যায়, এটা অনেক পুরনো, তাই এটাকে মেজে ঘষে পরিষ্কার করলে এটা কি হয়, অনেকটা পাতলা হয়ে যায়, তাই এটাকে আর সেরকমভাবে পরিষ্কার করি না। তো সেই বাকলাটাকেই মানে কুয়াশের খোসাটাকে সোমবার দেওয়ার জন্যে এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে, শুকনো লঙ্কা, এই কটা জিনিস ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, আর কটা রসুন দিয়েছিলাম, মানে গোটা গোটা রসুন, আর 2টোর মতো পেঁয়াজ দিয়েছিলাম, কিছুটা লঙ্কাও একটু বেশি দিয়েছি, কারণ একটু ঝাল না হলে বাটা জিনিসটা ভালো হয় না। তো পেস্ট করেছি শুধু জল দিয়ে, আর কিছু নয়। এই যে দেখো, খুব জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। সেই পেস্টটাকে এবার মানে সোমবারটার মধ্যে ঢেলে দিলাম। আর এতে শুধু হলুদ, নুন আর চিনি, এই 3টে জিনিসই যাবে, আর কিছুই যাবে না। এই 3টে জিনিস দিয়েই এই বাটাটাকে কষিয়ে কষিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। বাটা তো সবাই করতে পারে, কিন্তু এই জিনিসটার যে বাটা হয় সেটা কিন্তু কেউ জানে না, আমার মনে হয় না কেউ জানে বলে। তো এটাকেই আমি ট্রাই করলাম। তো অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে জানাবে যে
মানে কুয়াশের খোসার বাটাটা সত্যি কেমন হয় খেতে, তোমরা অবশ্যই করে আমাকে কিন্তু জানাতে ভুলো না কমেন্টে, কারণ আমিও জানতে চাই যে তোমাদের কেমন লাগলো। আর এই ইউনিক রেসিপিটা, মানে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে যে এত ভালো একটা রেসিপি হয়, সেটা আমার মনে হয় না কেউ জানে বলে। তো দেখো এটা শুকিয়ে গেছে, কিন্তু এইবার এটাকে আর কিছুক্ষণ করেই নামিয়ে নেব। তোমরা দেখেই বুঝতে পারবে এটা কতটুকু লোভনীয়, মানে গরম গরম ভাতের সাথে সকালবেলা আর এরকম একটা বাটা হলে আর কিছুই লাগে না, বলো? দেখে বুঝতে পারছো এটা কিরকম একটা টেস্টি হবে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, করে আমাকে জানিও। আর এদিকে দেখো মাছগুলোকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। তো মাছগুলোকে এবার হালকা তেলে একটু ভেজে নেব, খুব হালকা করে তেল দিলাম, যেহেতু মানে তজু খাবে তাই খুব হালকা করেই তেল দিয়ে করছি জিনিসটাকে। তো সেই মাছ ভাজার তেলেই আমি কালো জিরে সামান্য কটা ফোড়ন দিলাম, আর সেই কোয়াশ ঝিঙে সব কটাই দিয়ে দেব, সাথে কটা আলুও দিলাম। তো সব কটাকেই একসাথে একটু জিরে ধনে আর হলুদ দিয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে ঝোল দিয়ে দেব। এই রান্নাটা একদম সিম্পল, মানে কোনো ভেজালই নেই। আমি ছেলেকে সবসময় এরকম যখন যে সবজি থাকে সেই সবজি দিয়েই খাওয়াই। তো বাচ্চাদের জন্য এরকম একটা রেসিপি অবশ্যই সবাই খাওয়াতে পারো, মানে যারা প্রথম প্রথম ভাত খায় বা মানে আমার ছেলের তো একটু গ্যাসের প্রবলেম, তাই আমি ওর জন্য সবসময় সর্ষের তেলে আলাদা করে রান্না করে খাওয়াই। তো এবার ঝোল দিয়ে দিলাম, যেহেতু জিওল মাছ, এতে একটু ঝোল না হলে ভালো হয় না। তো এবার মাছ দিয়ে ফুটিয়েই নামিয়ে নেব। তো দেখো একদম পাতলা ঝোল, কিন্তু খেতে দারুণ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।